সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, এই যে অবস্থা আমার আল্লাহ ভালো জানেন। কে কাকে পাপ করিয়েছে, কার সঙ্গে কার সাক্ষাৎ হয়েছে, আল্লাহর কাছে ব্যাপারটা মোটেই গোপন নয়, খুব জানেন। কিন্তু বাস্তব অবস্থাটা আল্লাহ বুঝিয়ে দিলেন যে বান্দা, তুই যার সঙ্গে সম্পর্ক করেছিস সে তোকে চিনতে পারবে না। এই জন্য আমি আল্লাহ তোদেরকে বললাম, ইল্লাল মুত্তাকিন, বন্ধুত্ব যদি করতে হয়, খাতির যদি করতে হয়, আপ্যায়ন যদি করতে হয়, ভালোবাসা যদি দেখাতে হয়, তাহলে একটা কাজ করো। পরহেজগার যারা, আল্লাহওয়ালা যারা, খোদাভীরু যারা, এই মানুষগুলোর সঙ্গে বন্ধুত্ব করো, ওই মানুষগুলোর সঙ্গে খাতির করো। ওই মানুষগুলো কখনো তোমাকে বেঁচে থাকতে কুপরামর্শ দেবে না, এবং মরার পরে শুধু কেঁদে দায়িত্ব শোধ করবে না, বরং তোমার জন্য একটু হলেও মাগফিরাতের দোয়া চাইবে এবং তোমার জন্য কিছু ইসালে সওয়াবও করবে। কোরআন পাকে বলেন, তোমরা স্মরণ করো ওই দিনটাকে, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন কারোর অর্থ সম্পদ এবং সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। বার্তাটা মহান আল্লাহর। না সন্তানেরা উপকার করবে, না নিজের সম্পদের উপকার পাবে। কোরআন শরীফের এই যে বার্তাটুকু আমরা যদি একটু নিজেরা ভাবি, তো নিঃসন্দেহে কোরআনের এ বক্তব্য 100% সত্য বলেই আমরা বুঝতে পারব। উদাহরণস্বরূপ ছোট্ট একটা কথা বলি ভাই, কোনো মানুষকে ক্যান্সারে আক্রমণ করেছে, লোকটা ক্যান্সার আক্রান্ত। এই ক্যান্সার আক্রান্ত মানুষটা যন্ত্রণায় কাতরাচ্ছে, তার কোটি কোটি টাকা আছে, আর নিজের প্রিয়জনেরাও আছে। আপনাদের যুক্তি বিবেক কি বলে? যিনি ক্যান্সারের যন্ত্রণায় ভুগছেন, তার কোটি কোটি টাকা থাকলে তার যন্ত্রণা কি কমে যাবে মনে হয়? একটু কথা বলেন। ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই আছে, ক্যান্সারের রোগীটার যন্ত্রণা হচ্ছে, এই প্রিয়জনেরা সবাই থেকে তার কি যন্ত্রণা কমাতে পারবে বলে মনে হয়? কথা বলেন। জি না, এটার নাম দুনিয়া। তাহলে দুনিয়ার এই বাস্তব অবস্থাটাকে লক্ষ্য করে দেখছি যে টাকা থাকলেও কেউ যদি কোনো ব্যথা যন্ত্রণায় কাতরায়, টাকা থেকে তার যন্ত্রণা কমে না, ব্যথা সারে না। অনেক আপনজন থেকেও তারাও কেউ কিছু করতে পারে না। আপনি বড় জোর বলবেন টাকা থাকলে মানুষটা চিকিৎসা করতে পারে। ভাই, যে সমস্ত মানুষগুলো ব্যথার রোগী হয়েছে, ওষুধ খেয়ে খেয়ে তাদের ঘেন্না ধরে গেছে, ব্যথা সারে না। টাকা তারা স্রোতের মতন খরচ করছে, তারপরেও ব্যথা থেকে রেমিশন পায় না। এটা দুনিয়া। তাহলে দুনিয়াতে টাকা খরচা করেও যদি ব্যথার যন্ত্রণা থেকে রেহাই না হয়, তাহলে এবার বলুন, যখন একটা মানুষ কিয়ামতের দিনে বিপদে পড়বে, তো তার টাকা আর তার সন্তান তার উপকার দেবে, এ কথা কি আর ভাবার মতন কোন সুযোগ আছে? আছে কি? এরপরেও আল্লাহ পাক আমরা জ্ঞান যুক্তিতে যদি না বুঝি, তাই কোরআনের বার্তা দিয়ে আল্লাহ আমাদেরকে সাবধান করলেন যে তোমার সন্তান এবং সম্পদ দুটি কেউ তোমার উপকারে আসবে না। সম্মানিত ভাইরা, অন্য আয়াত পাকে মহান আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ যা তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, সেই দিনটা আসার পূর্বে, লা বাইউন ফীহি, যেদিন কেনা বেচা চলবে না, ক্রয় বিক্রয় হবে না, ওলা খুল্লাতুন, বন্ধুত্বের খাতিরে কারোর রক্ষে হবে না, ওলা শাফাআ, কেউ কারোর জন্য আল্লাহর অনুমতির বাইরে সুপারিশ করতেও পারবে না। তিনটে পদ্ধতি আল্লাহ বললেন। একটাতে বললেন যে কোনো কেনা বেচা চলবে না, সেদিন তো পৃথিবীর কোনো মাল সামান সেখানে নাই, সেখানকার সামান বলতে সওয়াব আর পাপ। তো যদি কোনো মানুষের সওয়াব বেশি হয় তো তিনি কাউকে দিয়ে উপকার করতে পারবেন না, আর কারোর যদি পাপ বেশি হয় তো তিনি তার কোনো প্রিয়জনকে পাপ কিছু দিয়ে নিজের বোঝাটাকে হালকা করতে পারবেন না। বরং কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা নফস যে যেটা করেছে তাতেই সে বাঁধা, তাতেই সে বন্ধক, সে তাতেই বদ্ধ, কোনোটা কারোর জন্য নয়, যারটা তার জন্য। ফলে পরিষ্কার বুঝতে পারা যায়, আমার সওয়াব যদি বেশি হয় তো আমি শাহজাহানকে দিয়ে শাহজাহানের সওয়াবের পাল্লাটা ভারী করব, এটি সম্ভব নয়। কিংবা আমার পাপ বেশি হয়ে গেছে, শাহজাহান খুব মহব্বত করে তাই শাহজাহানকে আপিল করব যে তোমরা শাহজাহান খুব ভালোবাসতে, তো আমার পাপ কিছু নিয়ে আমাকে একটু উসল করো, এটি সম্ভব না ভাই। এই তোমরা এখানটায় বেড়া করলে লোকগুলো এ করবে কি করে? কি করছো তোমরা? মাইকা কে গো বাইরে? সম্মানিত ভাইরা আমার, তো আমি কি বলতে চাইলাম, ছোট ছোট করে একটু তাফসীর শোনাচ্ছি, গোড়ায় শুরু করেছি। এ কিয়ামতের দিনে তোমার সম্পদ এবং সন্তান কেউ তোমার উপকার করবে না। পরের আয়াতটা শোনালাম, সেদিন কেনা বেচা চলবে না, কারোর সঙ্গে কারোর বন্ধুত্বের খাতিরে রক্ষে হবে না। যে যাকে যত ভালোবাসুক, কেউ কারো জন্য সেদিন স্বাভাবিকভাবে উপকার করতে পারবে না, এবং কেউ কারোর জন্য নিজের স্বাধীনতা মতো সুপারিশ করতেও পারবে না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে সেদিন আল্লাহর অনুমতি ব্যতি রেখে কারোর জন্য সুপারিশ করবে? এই জিজ্ঞাসা সূচক বাক্যে বুঝতে পারা যায় যে আল্লাহ যদি কাউকে সুপারিশ করতে দেন, তিনি কারোর পক্ষে সুপারিশ করতে পারবেন। কিন্তু যদি আল্লাহ সুপারিশ করার অনুমতি না দেন, তাহলে তিনি সুপারিশ করতে পারবেন না। ফলে এই জায়গাটাও আমাদের পরিষ্কার হতে হবে যে আমরা কোনো আলেম হাফেজ, কোনো মুফতি মৌলানা পীর পীরজাদা এদেরকে যদি মহব্বত করি, তো এরপরেও তেনারা তেনাদের ইচ্ছা মতন আমাদেরকে সুপারিশ করবেন আর আমরা সেদিন মুক্তি পাব, এমন কথা কোরআন হাদিসে নাই। ওটা আমাদের সমাজের প্রচলন যে অমুক সুপারিশ করবে, অমুক করবে, এগুলো সমাজের প্রচলন। মূলত
আল্লাহর হুকুমের বাইরে কারোরই সুপারিশ করার মতো অধিকার থাকবে না বাবা। এমনকি খুব ছোট কথায় মনে রাখুন, যিনি আল্লাহ পাকের হাবিব সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আল্লাহ পাকের অনুমতির বাইরে সুপারিশ করতে পারবেন না। কথা শুনতে পাচ্ছেন? তো রাসূলুল্লাহ আল্লাহর কাছে সুপারিশের পারমিশন নেয়ার জন্য তিনি সেজদায় পড়ে কাঁদবেন। যখন আল্লাহর ইচ্ছা হবে তখন আল্লাহ নবীকে বলবেন, ইরফা রাসাক, তুমি তোমার মাথা তোলো, সাল তুতা, তুমি চাও তোমাকে দেয়া হবে, অশফা তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে তিনটে কথা বললাম, মাথা তোলো, কি চাওয়ার আছে চাও, তোমাকে দেয়া হবে, আর কার জন্য সুপারিশ করবে করো, তোমার জন্য তোমার সুপারিশ কবুল করা হবে। ভাই এই পারমিশনটা নবী এমনি এমনি পাবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদবার পর তবে আল্লাহ পাক এই অনুমতিটা আমার নবীকে দেবেন। এখন যদি কোনো পীরজাদা মনে করে যে আমি যাকে ভালোবাসি তাকে জান্নাতে নিয়ে যাব, আর কোনো ভক্ত যদি মনে করে যে আমি হুজুরির ভক্তি করি, হুজুর আমাকে সুপারিশ করে পার করিয়ে দেবে, এসব বোকামি ছাড়া আর কিচ্ছু না, পুরো বোকামি, নির্বুদ্ধিতা। এরকম কোনো কথা কোরআন হাদিসে নাই বাবু। এসব নিজেরা নিজেরা বানিয়ে প্রচার করা হচ্ছে। একদল ওই বলে কিছু নিরীহ মানুষকে ভক্ত বানাচ্ছে, আর একদল অপরাধী তারা ওই কথায় বিশ্বাস করে হাদিয়া নজরানা ঢেলে দিচ্ছে আর মনে করছে হুজুর আমার পার করে দেবে। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহি লা আদরি, খোদার কসম আমি জানি না, মা ইয়াফআলু বি ওয়া বিকুম, আল্লাহ পাক আমার সঙ্গে কি ব্যবহার করবেন আর তোমাদের সঙ্গে কি ব্যবহার করবেন, আল্লাহর কসম বলছে আমি জানি না। খুদ নবীর বক্তব্য। তাহলে যেখানে নবীর সঙ্গে আল্লাহ কি আচরণ করবেন নবী জানেন না, ভালো করে খেয়াল করুন, নবীর সঙ্গে আল্লাহ কি আচরণ করবেন নবী আল্লাহর শপথ করে বলছেন আমি জানি না। সেখানে আমরা যদি কেউ মনে করি হুজুর মানে জান্নাতি, পীর সাহেব মানে জান্নাতি, পীরজাদা মানে জান্নাতি, হাফেজ সাহেব মানেই জান্নাতি, নিঃসন্দেহে ভুল করা হচ্ছে, নিশ্চিত ভুল করা হচ্ছে। জি, এই শ্রেণীর মানুষগুলো আল্লাহর রহমত করলে এনারা জান্নাতে যেতে পারেন এই পর্যন্ত বলা যায়, কিন্তু নিশ্চিত কেউ জান্নাতি হবেন এমন কথা বলার কোনো সুযোগ কোরআন শরীফে হাদিস শরীফে নেই বাবু। তো আমি আপনাদেরকে গোড়ার থেকে বোঝাচ্ছি, তাহলে কিয়ামতের দিনে না সন্তানেরা উপকার করবে, না সম্পদ, না সেদিন আমি কাউকে পাপ দিয়ে নেকি পাল্টে নেব, এটাও সম্ভব না। আর আমার নেকির পরিমাণ বেশি বলে কাউকে দিয়ে উপকার করতে পারবো না, আর আমার পাপের পরিমাণ বেশি বলে কেউ আমার থেকে কিছু পাপ নিয়ে আমাকেও রিলিজ করাবে না বাবা। জি, এছাড়াও বললেন যার সঙ্গে যার খাতির থাক, যার সঙ্গে যার সুসম্পর্ক থাক, মনে রাখার দরকার এই খাতির, এই দোস্তি, এই বন্ধুত্বের বিনিময়ে কারোর উপকার নাই। মনে রাখুন, আমি টুকটুক করে কোরআনের কথা আপনাদেরকে শোনাচ্ছি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইনফাখু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বললেন ইয়াউমা ইনফাখু ফিস-সূর, যেদিন সিংগায় ফুঁক দেওয়া হবে,
ফালা আনসাবা বাইনাহুম, সেদিন কারোর মাঝে, তাদের মানুষের মাঝে বংশীয় কোনো সম্পর্ক থাকবে না। এরা শেখ, ওরা সৈয়দ, এরা সিদ্দিক, ওরা পাঠান, ওরা মোগল, এ জাতীয় বংশীয় কোনো টার্মস, বংশীয় কোনো সম্পর্ক থাকবে না। পৃথিবীতে যিনি যত উঁচু বংশের বলে নিজেকে মনে করুন না কেন, এই বংশীয় সূত্রে আল্লাহ কাউকে রেহাই দেবেন না, কাউকে না। বরং মনে রাখুন, ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, সেই দিন একে অপরকে কেউ কাউকে জিজ্ঞাসাবাদটাও করবে না, কোনো জিজ্ঞাসাবাদ করবে না। বড় গোবড়ার ছেলেরা কেউ আমাকে জিজ্ঞাসা করবে না যে হুজুর আপনার পরিস্থিতি কি, আর আমিও পাল্টা জিজ্ঞাসা করব না বড় গোবড়ার পরিচিত মানুষদেরকে যে ভাই আপনাদের পরিস্থিতি কি। এতটুকু জিজ্ঞাসাবাদ কেউ কাউকে করবে না। এই কথাগুলো স্পষ্ট করে কোরআন খুলে বলেছে যে লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম, একজন অন্তরঙ্গ বন্ধু আর একজন অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসাও করবে না, অথচ একজন আর একজনকে যথাযথ দেখতে পাবে। সাক্ষাৎ ঘটবে কিন্তু কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। এখন বলে, যেদিন আমার সন্তান উপকার দেবে না, সম্পদ উপকার দেবে না, বন্ধু আমার উপকার দেবে না, সেদিন কেনা বেচা করতে পারবো না, আর আমি নিজের ইচ্ছা মতন কারো সুপারিশ পাবো না, আর কাউকে সুপারিশ করতেও পারবো না, কোনো সুযোগ নেই। কোরআনের এই কথাগুলো বিশ্বাস করবে কে ভাই? কোরআন শরীফে আল্লাহ বলেছেন কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন আল-আখিল্লাউ ইয়াওমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। মহান আল্লাহ বলেন, পৃথিবীতে একে অপরের সঙ্গে বন্ধুত্ব, দোস্তি, একে অপরের সঙ্গে সখ্যতা, খুব একাত্মতা বোধের মানুষ। তো যদি সেটি পারলৌকিক কারণে, ধর্মীয় কারণে বন্ধুত্ব হয় তো সেটা তবুও কপাল ভালো। কিন্তু যদি বন্ধুত্বটা হয় পার্থিব কারণে, আমার আল্লাহ কোরআন শরীফে বললেন পার্থিব জীবনের বন্ধুটা কিয়ামতের দিনে তোমার শত্রু হবে। কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, আমার সঙ্গে কারুর বন্ধুত্ব, সেই বন্ধুত্বের খাতিরে আমি কিছু পাপ আচরণ করে ফেলেছি, সেই বন্ধুত্বের খাতিরে আমি কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়েছি। প্রিয় ভাইরা আমার, তা আমার বন্ধু আমাকে অন্যায়তে বিজড়িত করেছে, এটা আমি ভালো বিলক্ষণ জানি, কিন্তু কিয়ামতের দিনে ওই বন্ধুটাই হবে আমার শত্রু। এই সিদ্ধান্ত আল্লাহর। উদাহরণস্বরূপ বলা যায়, কেউ কারোর চলে পড়ে বিড়ি খেয়েছে, কেউ কাউকে সিগারেট খাইয়েছে, কেউ কাউকে মদ খাইয়েছে, কেউ বন্ধুকে দলে জুটিয়ে নিয়ে জুয়া খেলিয়েছে, কেউ বন্ধুকে জুটিয়ে নিয়ে তাস পিটেছে। সমাজের মেয়েরা তারা মিলে মেলায় গেছে, কিংবা তারা মিলে বিয়ে বাড়ি গেছে। ভাই, একে অপরের সঙ্গে সূত্রে জড়িয়ে বহু পাপ সমাজে চলছে আর করাও যাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। তো কিয়ামতের দিনে ওই পরিচিত লোকগুলোকে এক কথায় বলবে যে আল্লাহ অমুক আমাকে এই পাপ করিয়েছিল। তো আল্লাহ পাকের ভান্ডারে কিছুর অভাব নাই, কিছুর অভাব নাই। মহান আল্লাহ এক মুহূর্তে সেই বান্দাকে হাজির করবেন, সেই বান্দিকে হাজির করবেন, যার চলে পড়ে যে পাপ করেছে তাকে হাজির করবেন। তো হাজির করলে এই লোকটাকে একবার আপাদ মস্তক দেখবে, দেখে বলবে আল্লাহ, পৃথিবীতে এই লোকটির সঙ্গে আমার কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি, এ আজকেই দেখছি,
এর আগে কখনো আমি তাকে দেখিনি, অথচ বাস্তব অবস্থা হলো বাড়ি খেয়ে তার বাড়ি যে কুলি ফেলে কথা বলে না, বাস্তব অবস্থাটা ওই একই মাচার আড্ডায় বসে আড্ডা দিয়েছে, সকাল সন্ধ্যায় একই চায়ের দোকানে কাটিয়েছে, হয়তোবা একই বেডে রাত কাটিয়েছে, এমনও রাত গেছে আজকে বলছে আমি চিনি না, কোনোদিন দেখা হয়নি। আল্লাহ বলো ভালো জানেন যে ও দেখেছে না দেখিনি, আল্লাহ ভালো জানে। কিন্তু আল্লাহ ওই বন্ধুটাকে বুঝিয়ে দেবেন, যাকে তুমি নিকটতম প্রিয় আপনজন মনের মানুষ বন্ধু বলে মনে করে তার উস্কানিতে তার উৎসাহে তার সঙ্গে সহযোগিতা নিয়ে তুমি হারাম আর অন্যায়গুলো করেছিলে, এখন সে তোমায় আর চিনতে পারছে না। চেনা তো দূরের কথা, পরিষ্কার বলছে এর সঙ্গে আমার কোনোদিন সাক্ষাৎও হয়নি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন এই যে অবস্থা আমার আল্লাহ ভালো জানেন, কে কাকে পাপ করিয়েছে, কার সঙ্গে কার সাক্ষাৎ হয়েছে, আল্লাহর কাছে ব্যাপারটা মোটেই গোপন নয়, খুব জানেন। কিন্তু বাস্তব অবস্থাটা আল্লাহ বুঝিয়ে দিলেন যে বান্দা তুই যার সঙ্গে সম্পর্ক করেছিস সে তোকে চিনতে পারবে না। এই জন্য আমি আল্লাহ তোদেরকে বললাম ইল্লাল মুত্তাকিন, বন্ধুত্ব যদি করতে হয়, খাতির যদি করতে হয়, আপ্যায়ন যদি করতে হয়, ভালোবাসা যদি দেখাতে হয়, তাহলে একটা কাজ করো, পরহেজগার যারা, আল্লাহওয়ালা যারা, খোদাভীরু যারা, এই মানুষগুলোর সঙ্গে বন্ধুত্ব করো, ওই মানুষগুলোর সঙ্গে খাতির করো। ওই মানুষগুলো কখনো তোমাকে বেঁচে থাকতে কুপরামর্শ দেবে না এবং মরার পরে শুধু কেঁদে দায়িত্ব শোধ করবে না, বরং তোমার জন্য একটু হলেও মাগফিরাতের দোয়া চাইবে এবং তোমার জন্য কিছু ইসালে সওয়াবও করবে। কথাটা খুব সত্য কথা। আমি যদি আয়াতের অংশটা বুঝিয়ে দিই, খুব সত্য কথা। দেখুন, পৃথিবীতে এমন অনেক মানুষ মারা গেছেন যাদের দোয়া করার মতো কেউ নেই। দোয়া করার মতো এরম লোক আছে না নাই? হ্যাঁ না বলেন? খুব থাকবে। ও আমার গ্রামে, আপনার গ্রামে খুঁজলেও পাবেন যে তার নিজস্ব পরিবারে দোয়া করার মতো কেউ নেই। এরপরেও ভাই ওই মানুষটা কিছু দোয়া পায়। ধরুন এই একটা মজলিস, এখানে পরিশেষে যিনি দোয়া করবেন তিনি তামাম পৃথিবীর ইমানদার মুসলমান নারী পুরুষদের জন্য দোয়া করবেন। তিনি সকল ইমানদারদের রুহে সওয়াব বকশিশ করবেন। সুবহানাল্লাহ বলে। ঠিক বলছি না ভুল বলছি? এখন ধরে নেন আমেরিকায় যদি 5টা মুসলমানের কবর থাকে আর এই মজলিসের দোয়া যদি তার নামে পৌঁছায়, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক ওই ফেরেশতা, আল্লাহ পাক ওই সওয়াবটাকে জান্নাতি খাঞ্চা করে ওই কবরের মুর্দার কাছে পৌঁছে দেয়। জি, আপনি বলুন তো, পৃথিবীতে আমাদের পরিচিত এবং খুব ঘনিষ্ঠ মানুষ অনেক আছে। কারোর সঙ্গে রাজনীতির নেতাদের পরিচয় আছে, কারোর সঙ্গে বড় বড় ডাক্তারদের ভালো সম্পর্ক আছে, কারোর সঙ্গে মাস্টারের সম্পর্ক আছে, কারোর সঙ্গে প্রধান সাহেবের ভালো সম্পর্ক আছে, কারোর সঙ্গে খোঁজ করলে দেখতে পাওয়া যাবে কোনো ভালো রাজনীতিবিদের ভালো সম্পর্ক আছে। এখন আপনি বলুন তো, ওই লোকটা মারা গেল, এই ডাক্তার, ওই মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, এমএলএ, এমপি, রাজনীতিবিদ, মুখ্যমন্ত্রী, প্রধান সাহেব, এরা ওই ঘনিষ্ঠ মানুষটা মরে গেলে খুব বড় জোর বলবে যে অমুকের মৃত্যুতে প্রধান সাহেব শোক বার্তা পাঠিয়েছে।
অমুকের মৃত্যুতে মুখ্যমন্ত্রী শোকাহত, অমুকের মৃত্যুতে প্রধানমন্ত্রী তাদের পরিবারের জন্য সমবেদনা জানিয়েছে। ঠিক এই জাতীয় কিছু সাহিত্যের ভাষা খুঁজে পাবেন, এর বেশি আর কিছু পাবেন না। কিন্তু একজন দিনদার ইমানদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ, সত্যবাদী মানুষ, এরকম মানুষের সঙ্গে যদি সম্পর্ক থাকে, ওই মানুষটা যার সম্পর্ক আছে তিনি মারা গেলেন, এই মানুষটা শুধু মুখের ভাষায় বেদনা জানাবে না বাবু, সে কিচ্ছু না পারলেও তার পরিচিত ওই ভাইটার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চাইবে। সে কিচ্ছু না পারলেও 10 বার কলেমা পড়ে, 100 বার সুবহানাল্লাহ পড়ে, কি সূরা ইখলাস 10 বার পড়ে আল্লাহর কাছে দুটি হাত তুলে বলবে, আল্লাহ আমার এই ঘনিষ্ঠ ভাইটা মারা গেছেন, আমার সঙ্গে খুব দহরম মহরম ছিল, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আর এর সওয়াবটা তুমি তার রুহে বকশিশ করে দাও। এখন বলেন, প্রকৃত বন্ধু ডাক্তার, আমার সঙ্গে কথা বলেন, প্রকৃত বন্ধু ডাক্তার? ওরে বাবু, ডাক্তার ততক্ষণ বন্ধু যদি আল্লাহ তার ওসিলায় আমার বাড়ির কারো রোগ সারায় তাহলে বন্ধু, আর যদি তার ওসিলায় রোগ না সারে ও আর বন্ধু না, আর এক ডাক্তার বন্ধু। কথা বলে, আমার ছেলেটা যে মাস্টার মশাইয়ের কাছে প্রাইভেট পড়ে, যদি ভালো নাম্বার নিয়ে পাশ করে তাহলে মাস্টারের সঙ্গে খাতিরটা খুব গাঢ়, আর যদি প্রাইভেট পড়িয়ে ছেলেটা যদি ফেল করে, সামনের সেশনে ও মাস্টার চেঞ্জ, ও মাস্টার চলবে না, ওর সঙ্গে খাতির শেষ। কথা বলছেন না কেন? প্রধান সাহেব যদি আমার ডিমান্ড, আমার চাহিদাটা, আমি যা যা চেয়েছি সরকারি মাল প্রধান যদি ঠিকঠাক দেয়, তাহলে প্রধান সাহেবের প্রশংসা 4 দোকানে সকালে একবার হবে, সন্ধ্যায় একবার হবে। আর যা চাইছি তা পেলাম না, সামনে বছর জার্সি পাল্টে ও কি করে প্রধান হয় দেখে তারপর ছাড়বো। এই তো বাস্তব অবস্থা। হ্যাঁ, কথা বলেন। কিন্তু এই জায়গাটা এমন একটা জায়গা, জি আপনি আমার নামে গাল দিয়েছেন, গাল দিয়ে রেখেছেন, আপনার বাপ গাল দিয়ে মরে গেছে, জি, কিংবা আপনি আমার শত্রুতা করছেন, যেই যা পারেন করুন, আমি যখন সবরেসানি করব তখন এক কথায় বলবো, আল্লাহ সমস্ত ইমানদারদের তুমি ক্ষমা করে দাও, আর সকল ইমানদারদের রুহে এর সওয়াব তুমি বকশিশ করো। তোমার বাপ যদি ইমান নিয়ে মরে তাহলে আমার দোয়া তোমার বাপও পাবে, তুমি যদি ইমান নিয়ে মরো আমার দোয়া তুমিও পাবা, আর যদি গাল দিদ্দির যদি ইমানটা শেষ হয়ে যায় তাহলে আর কিচ্ছু করার নেই, আর কিচ্ছু করার নেই। আমি কেন, সারা পৃথিবীর মোল্লা মৌলবী পীর সাহেব পীরজাদা মুফতি সাহেব কেউ দোয়া করে তোমার কিচ্ছু করতে পারবে না। তোমার ট্রান্সমিটারের তার কেটে গেছে, ওতে যতই গোঁজা হোক ও লাইট আর জ্বলবে না। কথা বুঝতে পারছেন আমি কি বলতেছিলাম? তাহলে খুব পরিষ্কার কথা, খাতির আর বন্ধুত্ব যদি করতে হয় তাহলে আমাকে নির্বাচন করতে হবে যে আমি কার সঙ্গে খাতির করব, কার সঙ্গে আন্তরিকতা রাখব, কার সঙ্গে ভালোবাসা করব, কাকে আমি মহব্বত করব, আমাকে আগে নির্বাচন করতে হবে। কোরআন বলেছে যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, এই মানুষগুলোর সঙ্গে যদি তুমি বন্ধুত্ব করো তাহলে তারা যতদিন বেঁচে থাকবে ততদিন তোমাকে অন্তত সৎ পরামর্শটা দেবে, জি। আর তুমি যদি তাদের আগে মারা যাও তুমি তাদের দোয়াটা পাবে। এই উপকারটুকু একজন আল্লাহওয়ালার কাছ থেকে পেতে পারো, কিন্তু কমনলি কোনো ডাক্তার, মাস্টার, রাজনীতিবিদ, কোনো মেম্বার, প্রধান, এদের কাছ থেকে তুমি এই জাতীয় কিছু পেতে পারো না, জি। কারণ তাদের মধ্যে মূলত ওই যোগ্যতার অভাব। ঠিক না ভুল?
সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাচ্ছিলাম কিয়ামতের দিনে কেনা বেচা চলবে না, বন্ধুত্ব চলবে না। আমার আল্লাহ পাকে নবী বলেছেন, আল মারু মা'a মান আহাব্বা, যিনি যাকে ভালোবাসেন তার সঙ্গে তার হাসরটা হবে। সুবহানাল্লাহ বলেন। আবার বলছি, যিনি যাকে ভালোবাসেন, যার আদর্শ মেনে চলেন তার সঙ্গে তার হাসরটা হবে। এই জন্য প্রিয় নবী বললেন, ফালিয়ানজুর বিমান ইউখালিল, হে আমার উম্মতে মুসলিমা, কার সঙ্গে তুমি বন্ধুত্ব করবে ওটা ভেবে চিন্তেই তুমি করো। ভাবো তোমার বন্ধুকে, সে তোমার পাপে জড়িয়ে দেবে না তোমার কিছু নেকির রাস্তা দেখিয়ে দেবে? তুমি মরে গেলে সে যদি সমবেদনা জানাবে না তোমার জন্য একটু ক্ষমার দোয়া আর সবরেসানি করবে? একটু ভাবো। বিশ্বাস করুন, নিজের ছেলেরাও যদি ধার্মিক না হয় তো বড় জোর টাকা খরচা করে একবার কলমাখানি করবে কিংবা একটা খানাসাদি দেবে, মনে করবে বাপের নামে কলমাখানি আর খানাসাদি করেছি মানে বাপের প্রভূত কল্যাণ করে ফেলেছি। ভাই, যারা মরে কবরে গেছেন এদের সওয়াবের কত দরকার আর ক্ষমার দোয়া এদের কত দরকার। যারা যায়নি তারা উপলব্ধি করতে পারেনি, তবে যারা পড়েছে তারা বিশ্বাস করে উপলব্ধি করেছে। দৈনিক জীবনে প্রতিদিন যদি ওদের জন্য দোয়া করা হয় তাও ওদের অভাব ঘুচবে না। বাবা, কথা বুঝতে পারছেন কি? প্রতিদিন দোয়া করলে ওদের অভাব ঘুচবে না। প্রিয় ভাই, এরপরে যদি পরিবারের পক্ষ থেকে একদিন দোয়া চায়, একদিন খানা দেয় আর একদিন কলমাখানি করে, হারগিজ এতে মৃত আত্মার প্রয়োজন মিটে যাবে না বাবু। বরং যদি পরিবারের ছেলেটা আর মেয়েটা নামাজি হয়ে যায়,